তবে তবে এই মুহূর্তে তোমরা জানো তোমাদের একটি প্রশ্ন থাকবে তোমাদের মাধ্যমিক ইতিহাসে। ৩ টির মধ্যে একটি তোমাদের লিখতে হবে। আর এই প্রশ্ন নিয়েই অর্থাৎ এই ৮ নম্বরের প্রশ্ন নিয়েই তোমাদের মধ্যে সবথেকে বড় সমস্যা। সেই সমস্যাগুলো দেখো দূর করার জন্য আমি তোমাদের জন্য তোমাদের চোখের সামনে ভিবিআই ট্রিপল স্টার তোমরা নিজেরাও দেখলে বুঝতে পারবে এবারের প্রশ্নের ক্ষেত্রে ইতিহাস প্রশ্নের ক্ষেত্রে তোমাদের ৮ নম্বরের কোন কোশ্চেনগুলো গুরুত্ব হতে চলছে। চলো আমরা একবার দেখে নেই এবং তোমরা সেই সঙ্গে তোমরা কমেন্ট করবে এবং তোমরা কোন কোশ্চেনগুলো পড়েছো সেটাও আমার সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেইলে রয়েছে ৮ নম্বরের প্রশ্ন এবং এই ৮ নম্বরের প্রশ্নের মধ্যে 100% কমন এই জন্যই বললাম। দেখো এই কোশ্চেনগুলো রিসার্চ করে গবেষণা করে তোমাদের সামনে বিগত ১০ বছরের প্রশ্ন বিবেচনা করে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। মাধ্যমিক ২০২৬ ইতিহাস ফাইনাল সাজেশন। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ গুলো আজকে ক্লাসে কিন্তু আমি দেব। আজকে তোমাদের কিন্তু এই ভিডিও প্রকাশ করব। কিন্তু এখন কিন্তু এই ভিডিও নয়। এই ভিডিও তোমাদের কিন্তু ৮ নাম্বারের জন্য। হ্যাঁ, তোমাদের 8 মার্কসের জন্য। দেখো 8 মার্কসের জন্য কিন্তু তোমাদের এই সাজেশন। তো এমসিকিউ এবং এসসিকিউ তোমরা যদি কেউ চাও অবশ্যই পুরো ৭০ খানা এমসিকিউ এবং এসসিকিউ গুরুত্বপূর্ণ এসসিকিউ গুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমেই আমি একটা কথা বলে দিচ্ছি, দেখো তোমাদের প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে কোনো রকম বড় প্রশ্ন অর্থাৎ ৮ নম্বরের কোনো প্রশ্ন থাকবে না। চলো আমরা শুরু করি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন। দেখো প্রথম কোয়েশ্চেনটি ভিবিআই রেখেছি এই জন্যই দেখো শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? ৪ নম্বরের কোশ্চেন দিয়েছে, এটা ৪ নম্বরে আসতে পারে। তবে তোমাদের ৮ নম্বরের ক্ষেত্রে কিন্তু লেজজোড়া অর্থাৎ খন্ড করে কোশ্চেন আসবে, খন্ড। দেখো শিক্ষা বিস্তারে পাশ্চাত্যবাদী এবং প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। দেখো থাকবে তোমাদের ৮ নাম্বার। ওকে। সেই সঙ্গে তোমাদের সেকেন্ড আরেকটি কোশ্চেন রয়েছে ট্রিপল স্টার রয়েছে বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? আর এই নবজাগরণের প্রকৃতি, বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা উল্লেখ করো। পরীক্ষার সময় বলতে পারে বাংলার নবজাগরণের ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং প্রকৃতি উল্লেখ করো। যেকোনো তোমাদের ২ টি বৈশিষ্ট্য তোমাদের মানে ২ টি এখান থেকে তুলে দিতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের এক্সট্রা আরো কোশ্চেন দিয়েছে দেখো বিদ্যাসাগরের কিংবা রাজা রামমোহন রায়ের সমাজ মানে সংস্কার সংস্কারগুলি আলোচনা করো। অর্থাৎ বিদ্যাসাগর এবং রামমোহন রায়ের কোন ধরনের সংস্কার ছিল সেই সংস্কারগুলো তোমাদের আলোচনা করতে হবে। ৪ নম্বরে আরেকটি দিয়েছি দেখে নাও। ১৯ শতকে বাংলার সমাজ সংস্কার সমাজ সংস্কার প্রেক্ষিতে সতীদাহ প্রথার বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহ প্রচলনের আন্দোলনের ২টি তাৎপর্য বিশ্লেষণ করো।